হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা নিরামিষ রান্না নিয়ে। চলো শুরু করি। প্রথমে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবং নুন আর চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে সর্ষের তেল গরম করে নেব, তার মধ্যে মুসুর ডালের পেস্টটা থেকে বড়া ভেজে নেব। বড়াগুলোকে আমি খুব লাল করে ভাজবো না, খালি এপিট ওপিট উল্টে ভেজে নেব যাতে ভেতরটা নরম থাকে। বড়াটা ভাজা হয়ে গেছে, চলো তরকারি শুরু করি। এরপর সর্ষের তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে প্রথমে আমি পেঁপের টুকরোগুলো ছেড়ে দেবো। পেঁপে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দেব টুকরো করে কেটে রাখা আলু। পেঁপেটাকে আমি 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এরপরে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও খুব ভালো করে ভাজবো। বন্ধুরা, এই নিরামিষ তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। এরপরে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে মশলাটাকে মেশাবো। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। মশলার গুঁড়োগুলো দিতে থাকবো আর ভালো করে মিক্সড করতে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখো বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এবং ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ রান্না হওয়ার পর ঢাকাটা তুলে আমি দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, বড়াগুলো ঢেলে দিলাম। বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার গ্রেভি তৈরির জন্য আমি জল দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেব। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।